তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনে নতুন চাকরি। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো আপনাদের বুঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা পড়া হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের বন্ধুদের শেয়ার করবেন। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক স্টেপ বাই স্টেপ। তো প্রথমে দেখেন রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনে নতুন চাকরি 2024, বাংলা বলতে পারলেই চাকরি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হচ্ছে রাজ্যের সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের। ভালোভাবে বাংলা বলতে লিখতে ও পড়তে পারলে চাকরির সুবর্ণ সুযোগ। পাশাপাশি এই শিক্ষাগত যোগ্যতা থাকলে কর্মরত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ভালো বেতন ও অবশ্যই আপনাদের বাংলা পড়তে লিখতে জানতে হবে। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি শর্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে এই চাকরির কথা ঘোষণা করা হয়েছিল। এবার 8 পাতার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানিয়ে দিল ছেলে মেয়ে উভয় এই পদে আবেদন এর যোগ্য। ছেলে মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এখানে দেখেন পদের নাম কি রয়েছে। এখানে দেখেন ফিশারি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজার, এসআই অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে আপনাদের। তারপরে দেখেন এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী হিসেব করে সর্বোচ্চ 39 বছরের মধ্যে। 39 বছরের উপরে যদি আপনাদের বয়স হয় তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় পাবেন। এখানে দেখেন মোট শূন্যপদ কটি রয়েছে, 81টি মোট শূন্যপদ রয়েছে। মাসিক বেতন কর্মরত চাকরি প্রার্থীদের বেতন থাকবে মাসিক লেভেল 10 অনুযায়ী 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে। যে কোনো সরকারি স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরের ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে। ফিশারি সায়েন্স বিষয়ে এর পাশাপাশি এখানে দেখেন ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং ফিশারি সায়েন্স বিষয়ে এর পাশাপাশি বাংলা অথবা নেপালি ভাষা বলতে লিখতে ও পড়তে জানতে হবে। এছাড়াও ফিশারিজ অ্যাকুয়াকালচার জল সম্পদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের, তাহলে আবেদনের যোগ্য। আবেদন পদ্ধতি আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য আবেদনকারীকে psc.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে। তারপরে দেখেন আবেদনের শেষ তারিখ। আবেদন শুরু হবে 22/4/2024 তারিখ থেকে এবং আবেদন শেষ তারিখ রয়েছে 13/5/2024। এখন পর্যন্ত আবেদন শুরু হয়নি। 22/4/2024 আবেদন শুরু হবে এবং 13/5/2024 আবেদন শেষ তারিখ রয়েছে। তো এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ স্টেপ বাই স্টেপ সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস এখানে দেখেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো এখানে দেখেন ability to read, write and speak in Bengali is an essential requirement, but such knowledge is not mandatory for candidates whose mother tongue is Nepal unless especially mentioned. Such ability will be tested at the time of interview. Candidature of the candidates with average poor performance in the knowledge of Bengali test shall be liable to be cancelled. এখানে বলা হচ্ছে বাংলায় পড়তে লিখতে এবং কথা বলার ক্ষমতা
একটি অপরিহার্য। এমন প্রার্থীদের জন্য বাধ্যতামূলক নয় যাদের মাতৃভাষা নেপালি। নির্দিষ্টভাবে উল্লেখ না থাকলে সাক্ষাৎকারের সময় এই ধরনের ক্ষমতা পরীক্ষা করা হবে। অবশ্যই আপনাদের বাংলা লিখতে পড়তে জানতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। কিন্তু যারা নেপালি রয়েছে তাদের জন্য লিখতে পড়তে ওটা বাধ্যতামূলক নয়। কিন্তু সাক্ষাৎকারের সময় এই ধরনের অক্ষমতা পরীক্ষা করা হবে। অবশ্যই সাক্ষাৎকারের সময় আপনাকে জিজ্ঞাসা করা হবে। এখানে দেখেন নেম অফ দ্য পোস্ট, এখানে দেখেন ফিশারি এসেনশিয়াল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজার, এসআই অ্যাসিস্ট্যান্ট। তারপরে দেখেন সার্ভিস ক্যাডার কি রয়েছে, ডাব্লিউ জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড 2। ডিপার্টমেন্ট কি রয়েছে, ফিশারি অ্যাকুয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্স অ্যান্ড ফিশিং হারবোর্ডস। এখানে দেখেন পে লেভেল কি রয়েছে, লেভেল 10 অফ পে ম্যাট্রিক্স। লেভেল 10-এ আপনাদের বেতন থাকবে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। তারপরে দেখেন ভ্যাকান্সি কি বলা হয়েছে, 81টি শূন্য পদ রয়েছে। তারপরে দেখেন রিজার্ভেশন, এসসির জন্য 16টি, এসটির জন্য 5টি, ওবিসি এ জন্য 8টি, ওবিসি বি তার জন্য 5টি, ইউআর এর জন্য 4টি, এসসির জন্য 2টি। তারপরে দেখেন মেরিটোরিয়াস স্পোর্টস পারসনস এর জন্য 1টি ইউআর। তারপরে দেখেন ইডব্লিউএস এর জন্য 8টি ইউআর। এখানে দেখেন ইউআর, এখানে দেখেন আউট অফ 4 ভ্যাকান্সিস ইন ইউআর 1 ভ্যাকান্সি ইজ রিজার্ভড for blindness and low vision, 1 for deaf and hard of hearing, and 2 for autism, intellectual disability, specific learning disability, mental illness and multiple disabilities। এখানে বলা হচ্ছে ইউআর 4টি শূন্য পদের মধ্যে 1টি শূন্য পদে অন্ধত্বের জন্য সংরক্ষিত এবং কম দৃষ্টিশক্তি যাদের রয়েছে তাদের জন্য। বধির এবং শ্রবণের অক্ষমতা এবং তাদের জন্য 2টি। এখান থেকে 8 জন বুদ্ধি বৃত্তির অক্ষমতা, দৃষ্টি শেখার অক্ষমতা, মানসিক অসুস্থতার এবং একাধিক অক্ষমতার জন্য এটি কিন্তু রয়েছে পদ। তো আপনারা দেখতে পাচ্ছেন 4টি, এখানে 1টি, এখানে 1টি, এখানে 2টি, তাদের জন্য যারা অক্ষমতা তাদের জন্য। তারপরে দেখেন 4 লোকোমোটর ডিসেবিলিটি ইনক্লুডিং সেরেব্রাল প্যালসি। তো সেখানে কি বলা হচ্ছে, শ্রম বিভাগের পরিপ্রেক্ষিতে সেরিব্রাল পলাসি, কুষ্ঠ নিরাময়, বামানতা, অ্যাসিড আক্রমণের শিকার এবং পেশিবহুল ডিস্ট্রফি সহ লোকোমাস্টার অক্ষমতার জন্য বিজ্ঞপ্তি নম্বর, কিন্তু বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এই দেখতে পাচ্ছেন নম্বর LABR 280, এইটা বিজ্ঞপ্তি নম্বর রয়েছে। তারপরে দেখেন কি বলা হয়েছে, এখানে দেখেন 4 ইকোনমিক্যাল উইকার সেকশন, সেখানে বলা হয়েছে শ্রম বিভাগের পরিপ্রেক্ষিতে অর্থ নৈতিকভাবে দুর্বল বিভাগের AWS এর জন্য এটি কিন্তু রয়েছে। তো এখানে দেখেন কোয়ালিফিকেশন এসেনশিয়াল, এখানে দেখেন 4 years bachelor degree in fishery science from a recognized university। তারপর দেখেন must have knowledge of fisheries, aquaculture, aquatic resource and fishing harbor in West Bengal। তারপর দেখেন must be able to read and write Bengali or Nepali। এখানে বলা হচ্ছে 4 বছরের মৎস্য বিজ্ঞানের স্নাতক ডিগ্রি স্বীকৃত বিদ্যালয় থেকে আপনাদের থাকতে হবে। বিয়ে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মৎস্য জলজ চাষ, জলজ সম্পদ এবং ফিশিং হারবার সম্পর্কে জ্ঞান থাকতে হবে আপনার, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন।
তারপরে বলা হচ্ছে অবশ্যই আপনাকে বাংলা লিখতে এবং নেপালি লিখতে বলতে পারতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখেন এজ বলা হয়েছে অবশ্যই আপনার 1/1/2024 অনুযায়ী আপনার 39 বছর এজ হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখেন ফিস কি বলা হয়েছে, 160 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে। এখানে দেখেন ফর অনলাইন পেমেন্ট থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। এখানে দেখেন কনভেনিস ফি। এখানে দেখেন 1% অফ দ্য এক্সামিনেশন ফি সাবজেক্ট টু এ মিনিমাম অফ 4.90 টাকা অনলি পালস। 18% জিএসটিও আপনাদের কাটা হবে। এই পুরো ক্রাইটেরিয়া আপনারা দেখবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে। এখানে দেখেন কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 22 এপ্রিল 2024 শুরু হবে। তারপরে দেখেন ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 13 মে 2024 কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হবে, সেটা এখানে বলা হচ্ছে। তারপরে দেখেন এখানে বলা হয়েছে, এখানে দেখেন কমিশন হ্যাজ ফিক্সড দ্য ফলোয়িং কোয়ালিফাইং মার্কস ইন ইন্টারভিউ। এখানে দেখেন ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি, এখান থেকে কোয়ালিফাইং মার্কস পার্সেন্টেজ। এখানে দেখেন আনরিজার্ভ যারা রয়েছে তাদের জন্য 40% মার্কস নাম্বার পেতে হবে। ইডাব্লিউএস যারা রয়েছে তাদের জন্য 40%, ওবিসি যারা রয়েছে তাদের জন্য 38%, এসসি যারা রয়েছে তাদের জন্য 35%, এবং যারা এসটি রয়েছে তাদের জন্য 30%, যারা পিডাব্লিউবিডি রয়েছে তাদের জন্য 30%, এবং যারা এমএসপি রয়েছে তাদের জন্য 40%। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আরো ভালোভাবে দেখবেন এবং দেখে বুঝে আপনারা আবেদন করবেন। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো এবং অফিসিয়াল লিঙ্ক, সেখান থেকে গিয়ে আপনারা দেখবেন।